শীতের রাত যত গভীর হয়, চারপাশ তত নীরব আর নিথর হয়ে আসে। হাড় কাঁপানো ঠান্ডায় পুরো শহর যখন গভীর ঘুম হয়ে আচ্ছন্ন, রাস্তাঘাট জনশূন্য আর ঘরগুলো অন্ধকারে ডুবে থাকে, ঠিক তখনই এক অদ্ভুত রহস্যময় দুয়ার খুলে যায়। আকাশের দরজাগুলো যেন আপনা আপনি উন্মুক্ত হয়ে পড়ে। কিছু বিশেষ রূহ বা আত্মা আছে যাদেরকে আল্লাহ এই লম্বা রাতগুলোতে নিজের দিকে টেনে নেন। এক মুহূর্তের জন্য ভাবুন, বাইরে কনকনে ঠান্ডা বাতাস, সবাই তাদের গরম বিছানায় আরাম করছে, কিন্তু একটি জায়গায় একটি অন্তর জেগে আছে। একটি মানুষ তার আরামদায়ক বিছানা আর কনকনে ঠান্ডার মাঝে লড়াই করছে। চোখে ঘুম লেগে আছে, শরীর ভারী হয়ে আসছে, কিন্তু ভিতর থেকে কেউ একজন যেন ফিসফিস করে বলছে, তোমার রব তোমাকে ডাকছেন। সেই মুহূর্তে সে চাদর সরিয়ে উঠে দাঁড়ায়। ঠান্ডা তাকে স্পর্শ করে, কিন্তু সে আর ঘুমায় না। সে যখন জায়নামাজে দাঁড়ায়, সে তখন তার জমিনে থাকে না, সে দাঁড়িয়ে থাকে আল্লাহর রহমতের শীতল ছায়াতলে। তাহাজ্জুদ আসলে শুধু একটি নামাজের নাম নয়, এটি একটি গোপন রহস্য। এটি এমন এক মুহূর্ত যখন মানুষ তার রবের সাথেই সেই কথাগুলো বলে যা দিনের আলোতে কাউকে বলা সম্ভব নয়। এটি আল্লাহর পক্ষ থেকে আসা এক নীরব দাওয়াত। প্রশ্ন এটা নয় যে আমরা কেন উঠতে পারি না, আসল প্রশ্ন হলো আল্লাহ কোন মানুষগুলোকে উঠার তৌফিক দেন, কাদেরকে তিনি তার বিশেষ বান্দাদের কাতারে সামিল করার জন্য রাতের শেষ প্রহরে নিজের সামনে দাঁড় করান। একটি বাস্তব গল্প শুনুন। এক যুবকের কথা ভাবুন, যার জীবন কষ্টে জর্জরিত ছিল, মনে ভয়, জীবনে কোনো আশা ছিল না, বন্ধুরা পর হয়ে গিয়েছিল, পরিবার তাকে বুঝতে পারছিল না। সে যখন প্রায় ভেঙে পড়েছিল, তখন শীতের এক রাতে তার জীবন বদলে গেল। সে ভাবল, শুধুমাত্র এক রাত চেষ্টা করে দেখি, সত্যিই কি আল্লাহ ভাগ্য বদলে দেন। সে উঠল, কাঁপা কাঁপা হাতে উজু করল, কিন্তু যখন সে সিজদায় লুটিয়ে পড়ল, মনে হলো তার বুকের ভেতর থেকে এক বিশাল পাথরের বোঝা নেমে গেল। সেই নীরব শীতল রাতটি তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সে বলেছিল, আমি শুধু কাঁদতেছিলাম, কোনো শব্দও করতে পারিনি, কিন্তু আমার রব আমার না বলা সব কথা শুনে নিয়েছেন। এই তাহাজ্জুদের রহস্য আম্বিয়াদের জীবনেও ছিল। এটি তাদের আশ্রয় ছিল, তাদের শান্তি ছিল। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি রাতের অর্ধেক সময় আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতেন। তার রাতগুলো জিকির আর অশ্রুতে সিক্ত হতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহ খলিলুল্লাহ বা বন্ধু বলেছেন, বন্ধুত্ব তো গভীর রাতেই জমে ওঠে। আগুনের শিখা যার বিশ্বাস ঠলাতে পারেনি, সেই মানুষটি রাতের নির্জনে তার রবের সামনে কি ব্যাকুলতা নিয়ে দাঁড়াতেন তা ভাবলে অবাক হতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবীজির রাতগুলো ছিল সবসময় উজ্জ্বল দৃষ্টান্ত। শীত হোক বা গ্রীষ্ম, সুস্থ হোক বা অসুস্থতা, তিনি রাতের শেষ পরে দাঁড়িয়ে যেতেন, পা ফুলে যেত, দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিজ্ঞাসা করলেন, আপনার তো সব গুনাহ মাফ, তবে কেন এত কষ্ট করেন? তিনি উত্তর দিয়েছিলেন, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? আপনার ডাক কখন আসবে? মদিনার সেই ছোট ঘর, খেজুর পাতার চাটাই আর এক টুকরো আলো, সেখানে দু জাহানের বাদশা কাঁদছেন তার উম্মতের জন্য, তার রবের জন্য। এটাই তাহাজ্জুদের আসল রং। এটি দুনিয়ার শোরগোল থেকে মুক্তি পেয়ে আল্লাহর সান্নিধ্যে যাওয়ার এক পবিত্র সফর। আজকের এই ভিডিওতে আমরা জানলাম কেন এই রাতগুলো এত মূল্যবান, আল্লাহ কেন নির্দিষ্ট কিছু মানুষকে বেছে নেন তার সাথে কথা বলার জন্য। অনুগ্রহ করে যারা আমাদের এই যাত্রায় নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সেই সৌভাগ্যবানদের দলে সামিল করুন, যারা রাতের শেষ প্রহরে তার দরবারে হাজিরা দিতে পারে।